আমার বাড়িতে একটি ছোট্ট মেয়ে, তপশিলি মেয়ে ছোটবেলা থেকে থাকতো। আমি এদের প্রমোট করি, আবার মানুষ তৈরি করে দিই, তারপরে আবার বিয়ে টিয়ে দিয়ে দিই, চাকরি টাকরি দিয়ে দিই, নিজের মতো দাঁড়ায়। ও আমাদের বাড়িতে থাকতে থাকতে ওর বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে ওর বরকে একটা চাকরি করে দিলাম। ওর একটা মেয়ে হলো, মেয়েটা আবার মাধ্যমিক পাশ করলো। পাশ করার পরে মা মেয়েতে ঝগড়া, মেয়ে কলেজে পড়বে না আর মা বলছে পড়তেই হবে। যখন খুব ঝগড়া, আমি মেয়েটাকে ডেকে জিজ্ঞেস করলাম, তুমি কি পড়তে চাও? বললো, আমি ফ্যাশন টেকনোলজি পড়তে চাই। তাই বললাম, তাই পড়ো না, তাতে অসুবিধার কি আছে, যার যেটা ভালো লাগে সেটা করুক। তখন তার মা বলল, তার তো মা তো বুঝতেই পারছে না ফ্যাশন টেকনোলজি কি। আমি তখন ওকে বললাম, শোন, দুর্গাপুরে আমরা আহরণ বলে একটা স্টেট গভর্নমেন্টের একটা ফ্যাশন টেকনোলজি তৈরি করেছি। যখন প্রথম তৈরি হলো, আমাকে ডিপার্টমেন্ট থেকে বলা হলো, ট্যুরিজম থেকে করা হয়েছিল, যে জয়েন্ট এন্ট্রেন্সে পাস না করলে ওখানে চান্স পাওয়া যাবে না। তা আমি তাদের বললাম, আমাদের অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে, সবই যদি জয়েন্ট এন্ট্রেন্সের মাধ্যমে হয়, তাহলে গরিব ছেলে মেয়েগুলো কোথায় যাবে? সাধারণ ছেলে মেয়েগুলো কোথায় যাবে? 50%, 60% নাম্বার পেয়েও যারা পাস করেছে তারাও একটা চান্স পাবে না। এসব করো না ভাই, যার যেটাতে আগ্রহ আছে, যেখানে সুযোগ আছে, তাকে সুযোগ মতো কাজ করতে দাও। এবার ওখানে গিয়ে ভর্তি হলো, 2 বছরের মধ্যে পাসও করে গেল। ওরাই সার্ভিস দিয়ে দেয়, ওটা গভর্নমেন্টের। ও একটা জায়গায় চাকরিও পেয়ে গেল। এবার 7 দিন আগে ওর মা আমায় বলছে, ও তো আমেরিকায় চলে গেছে। আমি বললাম, আমেরিকায় চলে গেছে মানে? তোরা তো আমায় জানালি না। বললো কি বলবো, আমার কথা শুনলো না। আমেরিকা থেকে একটা হোটেল থেকে ডাক এসছে রিসেপশনের কাজ করবার জন্য, ও আমেরিকায় চলে গেছে, ও এখন 3 লাখ টাকা মাইনে পাবে। আমি বললাম, বোঝো, 11-এ কলেজে যাচ্ছিল না, ফ্যাশন টেকনোলজি পাস করলো, করেই চাকরি পেল, করে এবারে আমেরিকা দৌড়ালো, বেশি টাকা মাইনে পাবে। কিন্তু একবারও এরা বুঝতে পারছে না, চাকরির জন্য আমি আমেরিকায় 3 লাখ টাকা মাইনে পেলাম, সাপোজ আমি বেঙ্গলে 25,000 টাকা তার জায়গায় পাচ্ছি। আমার এখানে স্ট্যান্ডার্ড অফ লিভিং কি? আমার এখানে 25,000 টাকার যে মূল্য, আমেরিকার সেটার মূল্য কত? 3 লাখ টাকা মাইনে পেলে 2.5 লাখ টাকা যাবে খাওয়াতে খরচায় আর থাকার খরচায়। তারপরে অসুখ করলে দেখার কেউ থাকবে না। নিশ্চয়ই আমি চাই আমাদের ছেলেমেয়েরা বাইরে যাক, পড়াশুনো করুক, করে ফিরে আসুক। আমাদের এখানে এমন কিছু নেই যে কাজ করবার সুযোগ নেই।